ভারত সরকার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সৈন্যদের সাহস এবং আত্মত্যাগের জন্য আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে, যার মধ্যে রয়েছে উচ্চ স্তরের অপারেশন সিন্দুর। সাম্প্রতিক এক গেজেট বিজ্ঞপ্তিতে সরকার ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর সদস্যদের দেওয়া বীরত্বপূর্ণ পুরস্কারের বিস্তারিত বিবরণ দিয়েছে, যা অভিযানের উদ্দেশ্য এবং বিপদের মুখে দেখানো অসাধারণ সাহসিকতা নতুন অন্তর্দৃষ্টি প্রকাশ করেছে। অপারেশন সিন্দুর ছিল 22 এপ্রিলের পহেলগ্রাম সন্ত্রাসী হামলার প্রতি ভারতের সরাসরি সামরিক প্রতিক্রিয়া, যেখানে 26 জন নিহত হয়েছিল। 7ই মে ভোরে শুরু হওয়া এই অভিযানে ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর জুড়ে সন্ত্রাসী ও সামরিক স্থাপনাগুলিতে হামলা চালায়। প্রেস ইনফরমেশন ব্যুরো অনুসারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের জন্য 127টি বীরত্বপূর্ণ পুরস্কার এবং 40টি বিশিষ্ট পরিষেবা পুরস্কার অনুমোদন করেছেন। এর মধ্যে ছিল 4টি কীর্তি চক্র, 15টি বীর চক্র, 16টি শৌর্য চক্র এবং বীরত্ব এবং ব্যতিক্রমী সেবার স্বীকৃতিস্বরূপ আরও বেশ কিছু সম্মাননা। 302 মিডিয়াম রেজিমেন্টের কর্নেল কোশাঙ্ক লাম্বাকে তার ত্রুটিহীন নেতৃত্ব এবং ব্যতিক্রমী সাহসিকতার জন্য বীর চক্রে ভূষিত করা হয়েছিল। 1988 সালের মিডিয়াম ব্যাটারির লেফটেন্যান্ট কর্নেল সুশীল বিষ্টকেও বীর চক্রে ভূষিত করা হয়েছিল। ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন রঞ্জিত সিং সিধু, যিনি ভারী সুরক্ষিত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আক্রমণে রাফাল স্কোয়াড্রনের নেতৃত্ব দিয়েছিলেন, গ্রুপ ক্যাপ্টেন অনিমেষ পাটনি, স্কোয়াড্রন নেতা রিজওয়ান মালিক, সিদ্ধান্ত সিংহ বীর চক্র প্রাপ্তদের মধ্যে রয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।